আজকে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে একদম স্পাইসি এবং ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি। ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে আমি চিকেন নিছি, খুব ভালো করে ধুয়ে নিছি। আমি একটু বড় সাইজে করে নিছি, আপনারা চাইলে ছোটো সাইজ করে নিতে পারেন। তারপর দিয়ে দিব এক ফালি লেবু, চিপে লেবুর রসটা দিব। খুব ভালো করে লেবুর রসটা দিয়ে মাখাবো। তাহলে কী হবে, চিকেনের যে একটা গন্ধ আছে না, সেটা থাকবে না, সেটা চলে যাবে। আর স্কিপ করতে পারেন, অনেকে না থাকলে বাসায় নাও দিতে পারেন। তারপর সয়া সস দেবো 1 চামচের একটু বেশি। আমি চিকেনের পিসগুলো একটু বড় বড় নিছি, কিন্তু মাঝখানে একটু ছুরি দিয়ে কেটে কেটে নিছি, দাগ করে নিছি, যাতে মশলাগুলো খুব ভালো করে ভেতরে ঢুকে। এখন দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর শুকনো মশলার মধ্যে নিছি জিরা ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো হচ্ছে মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে চান সেরকম দেবেন। আমি একটু স্পাইসি করবো দেখে ঝালটা একটু বেশি দিছি, এবং গোলমরিচের গুঁড়াও দিছি যাতে একটু ঝাল ঝাল হয়। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখায় নিব। একদম হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের গায়ে একদম মাখায় মাখায় দিব। দেখতেই পাচ্ছেন কীভাবে নিচ্ছে, এটা সবাই জানে, তারপর আমি বলে দিচ্ছি। কারণ এইভাবে দিলে কি হয়, যখন ম্যারিনেট করে রাখবো ভিতরে সব মশলাগুলো মাংসের ভিতরে চলে যাবে, এবং যখন ভাজার পর আমরা যখন খাবো না, তখন ভিতরের মাংসগুলো খেতে খুব মজা লাগবে। উপরে তো ভালো লাগবেই, আবার ভিতরেও খুব মানে জুসি জুসি, এবং মশলা গেলে চিকেনের যে স্বাদটা সেটা পাওয়া যাবে। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রাখবো। আপনারা চাইলে 5 মিনিট বা চাইলে নাও রেস্টে রাখতে পারেন। আমার সময় ছিল তাই আমি রেস্টে রাখছি। তারপর এখানে আমি 2 চামচের মতো ময়দা দিছি, আর কর্নফ্লাওয়ার যদি থাকে দিতে পারেন। আমার কর্নফ্লাওয়ার ছিল না, আমি দিইনি। কর্নফ্লাওয়ার দিলে আরও ক্রিস্পি হয় বিষয়টা। আর এখানে আমার ছোট্ট ভুল হয়ে গেছে, আমার তেলটা খুব গরম ছিল, যার কারণে একটু লালচে কালার চলে আসছে, মানে একটু পোড়া পোড়া কালার, কিন্তু খুব পোড়া না। কিন্তু আমার ক্যামেরায় কেন জানি একটা খুব কালচে দেখাচ্ছিল, জানি না কেন। যাই হোক, এভাবে আমি পরে এগুলো যেগুলো দিছি সেগুলো আবার একটু মিডিয়াম টু হাই হিটে দিছি। আপনারাও চেষ্টা করবেন মিডিয়াম টু হাই হিটে ভাজার জন্য। আমি তো সবসময় বানাই, কিন্তু কেন জানি সেদিন আমার এরকম হলো, আমি বুঝতে পারিনি। মানে তেলের হিটটা বেশি হয়ে গেছে, আমি তখনই চিকেনগুলো দিয়ে দিছি। আমার তেলটা হিটটা একটু কমায় নেওয়া লাগতো। যাই হোক, কিন্তু প্রথম দিকে একটু হিটটা বেশি থাকলে ভালো হয়, চিকেনটা খুব ভালোভাবে উপরে ক্রিস্পি হয়। তারপরে হিটটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন, আস্তে আস্তে ভিতর থেকে চিকেনটা সিদ্ধ হয়ে আসবে। তো এইভাবে আমি উল্টায় পাল্টায় একদম সুন্দর করে ভাজে নিলাম। এই যে এখানে দেখেন লেগ পিসটা একটু বেশি একটু লাল হয়ে গেছে। যাই হোক, কিন্তু খেতে খারাপ লাগেনি। আর ক্যামেরায় কেন জানি বেশি কালচা লাগতেছে, এমনি বাস্তবে কালারটা ভালোই ছিল, কিন্তু গোল্ডেন একটা কালার আসলে খুব ভালো আসে। এই যে দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে যখন আনলাম তখন কিন্তু কালারটা ভালো দেখা যাচ্ছিলো, দুধ থেকে কেন জানি কালচা লাগতেছিল। যাই হোক, আমার ভাজা হয়ে গেছে, আর সঙ্গে পুরি ভাজছিলাম, আর সঙ্গে টমেটো সস না হলে কি চলে বলেন। তো এই তো আমাদের বিকেলের নাস্তা একদম জমজমাট। মা মেয়ে এখন খেয়ে নেব। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।